একটি ছোট গ্রামে দুই বোন থাকত। বড় বোন রূপা ছিল পরিশ্রমী, ভদ্র ও দয়ালু, আর ছোট বোন মিনা ছিল অলস, রাগী এবং সবসময় শর্টকাট খুঁজত। একদিন তাদের জীবনে এমন একটি ঘটনা ঘটল যা তাদের ভাগ্যই বদলে দিল। সকাল থেকেই কত কাজ বাকি। আগে পানি নিয়ে আসি, তারপর মায়ের জন্য রান্না করি। কাজ করতে আমার ভালো লাগে, কারণ আমি জানি পরিশ্রম করলে একদিন ভালো ফল পাওয়া যায়। মানুষকে সাহায্য করলেও মনটা ভালো থাকে। এত কাজ রেখে বসে থাকাও মোটেও ভালো লাগে না। কাজ করলে মন ও স্বাস্থ্য দুটোই ভালো থাকে। শুনেছি ধৈর্য ও পরিশ্রমের ফল নাকি অনেক ভালো হয়। আমি আমার কাজ করে যাব, কোনো ফাঁকিবাজি ছাড়াই। উফ, এত কাজ করতে আমার একদম ভালো লাগে না। সারাদিন খেটে কি লাভ? আমি তো চাই সহজেই অনেক টাকা আর সুখ পেতে। রূপা শুধু কাজই করে যায়, আমি হলে অন্য কোনো সহজ রাস্তা খুঁজতাম। ওকে আমার একদম পছন্দ হয় না। আমার তো ভাবতেই কেমন লাগে, এই আধুনিক যুগে এসে বোকার মতো খেটেই যাচ্ছে। আমি রাজরানীর মতো থাকবো, কাজের লোক আলাদা রাখবো। একদিন দুই বোন কাঠ সংগ্রহ করতে জঙ্গলে গেল। পথে তারা এক বৃদ্ধা মহিলাকে দেখতে পেল। মা, আমি অনেক দূর থেকে হেঁটে এসেছি, খুব ক্ষুধা পেয়েছে। কেউ কি আমাকে একটু পানি আর খাবার দিতে পারবে? আমার আর হাঁটার শক্তি নেই। তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা খুব ভালো মেয়ে। তোমরা দুজন অল্প কিছু খাবার দিয়ে আমাকে সাহায্য করো। আমার শরীরটা দুর্বল হয়ে গেছে, তোমাদের সাথে ঠিকমতো কথাও বলতে পারছি না। আশা করি তোমরা আমায় খাবারের জন্য কিছু দেবে। অবশ্যই দাদি, আমার কাছে কিছু আপেল ও একটি পানির বোতল আছে। আপনি বসুন, আমি আপনাকে সাহায্য করছি। একজন মানুষের বিপদে পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আজ যদি আমি আপনাকে সাহায্য করতে না পারি, তাহলে আমার মানুষ হওয়াটাই ব্যর্থ। মানুষ মানুষের পাশে দাঁড়াবে, এটাই স্বাভাবিক। কিন্তু দাদিমা, আমরা কি আসলেই আদৌ মানুষ আছি? মানুষ হয়েও কেন আমাদের ভিতর মনুষ্যত্ব বোধ নেই? খুবই লজ্জার বিষয়। আমার কাছে সময় নেই, আমি নিজের কাজেই ব্যস্ত। অপরিচিত কাউকে সাহায্য করে আমার লাভ কি? আমি আমার খাবার কাউকে দেব না। আমি রূপার মতো এত বোকা নই, চিনি না জানি না হুট করে আমার খাবার দিয়ে দেব। এরকম বোকার মতো কাজ মিনা কখনোই করে না, করবে না। দয়া করে আমাকে ক্ষমা করুন, আমি আপনাকে সাহায্য করতে পারবো না। আপনাকে সাহায্য করার মতো সময় ও মন মানসিকতা কোনোটাই এখন আমার নেই। রূপা ও মিনার ব্যবহার দেখে হঠাৎ বৃদ্ধা জাদুকরি পরীতে পরিণত হলো। রূপা, আমি সাধারণ বৃদ্ধা নই, আমি এক জাদুকরি পরী। আমি মানুষের মন পরীক্ষা করি। তুমি দয়ালু ও ভালো মনের মানুষ, তাই তোমাকে একটি সুযোগ দিচ্ছি। পাহাড়ের ওপারে একটি জাদুর কূপ আছে, সেখানে তোমার ভাগ্যের পরীক্ষা হবে। আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে ভাগ্যবান ও জ্ঞানী, আর কে ভালো মনের মানুষ, আর কে অহংকারী। সেই জাদুর কূপেই সত্য মিলবে। আশা করি তোমরা দুজন পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। তাহলে চলো, যাওয়া যাক। কি? ভাগ্যের পরীক্ষা? নিশ্চয়ই সেখানে অনেক ধন সম্পদ আছে। আমি তো সবার আগে সেখানে যাব। আমি এত কষ্ট করে কিছু পাবো না, সরাসরি ধনী হয়ে যাব। কারণ আমার জন্মই হয়েছে রাজরানীর মতো থাকার জন্য, গরিব হই নয়। জাদুকরি পড়ি আমি সেখানে যেতে পুরোপুরি প্রস্তুত, কারণ আমার জন্য হয়তোবা অপেক্ষা করছে স্বর্ণালঙ্কার, স্বর্ণমুদ্রা ও ধন সম্পদ। আর আমি এখানে দাঁড়িয়ে বোকার মতো কথা বলেই যাচ্ছি। চলুন তাড়াতাড়ি ওই জাদুর কূপের কাছে যাই। দুই বোন কূপের কাছে পৌঁছালো। সেখানে একটি সোনার বাক্স এবং একটি সাধারণ কাঠের বাক্স রাখা ছিল। তোমাদের সামনে দুটি বাক্স আছে। একটি দেখতে সাধারণ,
আরেকটি দেখতে খুব মূল্যবান। কিন্তু মনে রেখো, মানুষের ভাগ্য তার চরিত্রের ওপর নির্ভর করে। এখন তোমরা নিজেরা একটি করে বাক্স বেছে নাও। আমি দেখতে চাই তোমাদের মধ্যে কার ভাগ্য কেমন, কি কোন বাক্স নিতে চাও। এখানেই বোঝা যাবে ভালো আর মন্দের পার্থক্য। এখন দেখার বিষয় হলো কি জয় হয় আর কি পরাজিত হয়। তোমাদের দুজনের ভাগ্যই তা নির্ণয় করে দেবে। আমি তো সোনার বাক্সটাই নেব। এটা দেখেই বোঝা যাচ্ছে সবচেয়ে দামি। ধনী হতে হলে বড় জিনিসই নিতে হয়, কাঠের বাক্স নেওয়ার কোনো মানে হয় না। আমি রূপার মতো এত বোকা নই যে কাঠের বাক্স বেছে নেব। আমি জানি আমার ভাগ্য কোনোদিন আমাকে ধোঁকা দেবে না, কারণ সামনে আমার সুখ ও বিলাসিতা জীবন অপেক্ষা করছে। আমি বাহ্যিক সৌন্দর্য দেখে সিদ্ধান্ত নিতে চাই না। অনেক সময় সাধারণ জিনিসের মধ্যেও বড় মূল্য লুকিয়ে থাকে। তাই আমি এই কাঠের বাক্সটাই বেছে নিচ্ছি। আমি এখানে যা পাবো তা নিয়ে সন্তুষ্ট থাকব। আমার ভাগ্যে যদি ভালো কিছু থাকে অবশ্যই আমি সেটা পাবো, কিন্তু তার জন্য আমাকে সৎ থাকতে হবে, সততার পথে চলতে হবে। আমি জানি লোভ, লালসা, অহংকার এসব ক্ষণস্থায়ী। রূপা আর মিনা তাদের দুজনের বাক্স নিয়ে বাড়ি চলে আসে। রূপা যখন তার কাঠের বাক্স খুলল, তখন সেখানে সোনা, রত্ন এবং আশীর্বাদের আলো বের হলো। এটা কি আশ্চর্য! আমি তো শুধু মন দিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে চেয়েছিলাম। আমি বুঝতে পারছি সত্যিকারের সম্পদ শুধু টাকা নয়, ভালো চরিত্র মানুষের সবচেয়ে বড় শক্তি। আমি জানতাম সৎ ও সততা কোনোদিন পিছিয়ে পড়ে না, বরং আরও এগিয়ে যায়। সেই প্রমাণ পেলাম আরও একবার। আমি জানতাম আমার ভাগ্যে থাকা সুখ কেউ কেড়ে নিতে পারবে না। এটা অসম্ভব! আমার সোনার বাক্সে শুধু পাথর আর ধুলো কেন? আমি তো সবচেয়ে দামি বাক্সটাই নিয়েছিলাম। তাহলে আমি কিছুই পেলাম না কেন? তাহলে কি ওই জাদুকরি পরী আমায় ঠকিয়েছে? রূপার কাঠের বাক্সে স্বর্ণ মুদ্রা পাওয়া গেলে, কিন্তু আমার এত সুন্দর বক্সে কোনো কিছু নেই কেন? মিনা, তুমি শুধু লোভ দেখেছ, কিন্তু রূপা বিনয়, ধৈর্য আর বুদ্ধি দেখিয়েছে। ভাগ্য কখনো শুধু বাহ্যিক জিনিস দেখে সিদ্ধান্ত নেয় না। মানুষের কাজ ও চরিত্রই তার প্রকৃত ভাগ্য তৈরি করে। মিনা, তুমি শুধু চিন্তা করো কিভাবে শর্টকাটে বড়লোক হওয়া যায়, কিন্তু রূপা তোমার ঠিক উল্টো। সে পরিশ্রম ও সৎ থেকে সামনে এগিয়ে যেতে চায়। তুমি অহংকারী, কিন্তু মিনা সৎ ও দয়ালু। সে গরিব, অসহায়দের কষ্ট বুঝে মানুষদের পাশে দাঁড়াতে চায়। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি সব সময় সহজ পথ খুঁজেছি আর অন্যদের ছোট করে দেখেছি। আজ থেকে আমি পরিশ্রম করব এবং মানুষের প্রতি ভালো ব্যবহার করব। আমি তোমার মতো হতে চাই বোন। জানি আমি একটু অহংকারী। এখন আমি তোমার মতো হতে চাই, তোমার মতো পরিশ্রম করতে চাই, তোমার মতো দয়ালু হতে চাই, তোমার মতো মানুষদের সাহায্য করতে চাই। ভুল করলে তা স্বীকার করাই সবচেয়ে বড় সাহস। তুমি যদি সত্যিই বদলাতে চাও তাহলে অবশ্যই ভালো ফল পাবে। আমি সব সময় তোমার পাশে থাকব। তুমি তোমার ভুল বুঝতে পেরেছ, এটাই আমার জন্য অনেক। তুমি চিন্তা করো না, তুমি অবশ্যই ভালো করবে, কারণ তুমি আমার বোন। তোমাকে সব কিছু আমি শিখিয়ে দেব, কার সাথে কিভাবে কথা বলতে হয় এবং কাদের দয়া ও ভালোবাসা দেখাতে হয়। এরপর থেকে দুই বোনই পরিশ্রমী ও দয়ালু হয়ে উঠল। মিনা তার ভুল থেকে শিক্ষা নিল, আর গ্রামের সবাই তাদের ভালোবাসতে শুরু করল। লোভ নয়, ভালো চরিত্র ও পরিশ্রমী মানুষের প্রকৃত ভাগ্য গড়ে তোলে।